দেখো এবার তুমি আমি 1.2-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি 11 অঙ্কটা দেখাবো। 11 অঙ্কটা বলছে এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। আমি এখন অঙ্কটা টুকে দিলাম। টুকে নেওয়ার পর দেখো আমি এটাকে ক্রস গুণ করব। এইটা এ এক্স প্লাস বি এর সঙ্গে আমি সি প্লাস ডি এক্সটা গুণ করবো এটার সঙ্গে এটা। আবার এ প্লাস বি এক্স এর সঙ্গে আমি সি এক্স প্লাস ডিটা গুণ করবো। দেখো এটা গুণ করলাম। এবার আমি গুণটা করব। এ দিয়ে বি দিয়ে গুণ করছি, বি দিয়ে করলে বিসি বিডিএক্স। সেমভাবে এটাকেও গুণ করবো আমরা। এটা দিয়ে একে গুণ আবার এটা দিয়ে একে গুণ। প্রথমে সি এক্স দিয়ে গুণ করছি। এবার যদি কিছু কাটাকুটি যায় কাটাকুটি করব। দেখো এসি এক্স বিডিএক্স বাকি পড়ে থাকছে এডি এক্স স্কোয়ার। এটা এপারে নিয়ে চলে এলাম বি সি এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারগুলোকে আলাদা করলাম। আর এখানে থাকছে এডি আর বিসিটা ওপারে চলে গেলো মাইনাস বিসি। এখান দিয়ে আমি এক্স স্কোয়ারটা কমন নেবো। সেম টু সেম কেটে গেল, এক পড়ে থাকলো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াস টু 1, এক্স ইকুয়াস টু রুট ওভার 1, এক্স ইকুয়াস টু প্লাস মাইনাস 1। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 12 অঙ্কটা দেখো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াস টু 4। এটা দিয়ে আমাকে এবার এক্সের দুটো চল বের করতে হবে। তো প্রথমে আমি আগে টুকে নিয়েছিলাম কোশ্চেনটা আগে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1। এবার এটাকে আমি লসগু করেছিলাম এই দুটোর মধ্যে কিছু নেই, মানে এখানে 1, তাহলে 2x প্লাস 1 লসগু করে এবার আমি কী করলাম 2x প্লাস 1 গুণ করলাম। করার পর 2x প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 1 যেটা ভাগ করলে 1 হয়, 3 3 হলো। এটা একটা ফর্মুলায় পড়ে যাবে 2x প্লাস 1-এর হোল স্কোয়ারের ফর্মুলা, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা প্লাস 3। আর এইখানে যে 4 আছে 4 দিয়ে এটা গুণ করে নিলাম কোনাকুনি, 4 দুগুণে 8x প্লাস 4 একে 4। এবার আমি কি করলাম বোথ সাইডে 4 ছিল তাই আমি এই 4 কেটে দিলাম। দেখো এবারে এখানে আমি কী করলাম 4x স্কোয়ার এদিকে 8xটা এপারে নিয়ে চলে এলাম। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x, 4 তো কেটেই গেছে। বিয়োগ করে এসছে কত 4x স্কোয়ার মাইনাস 4x। এবার এখান থেকে দেখো 4xটা কমন নিয়ে নিলাম, তাহলে কি x মাইনাস 1 পড়ে থাকলো। এবার 4x দিয়ে একটা পার্ট করলাম 4x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0/4 মানে 0। আবার একটা পার্ট করলাম x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1। সুতরাং দুটো উত্তর বেরোলো, x এর মান 0, x এর মান 1। 13 অঙ্কটা দেখো x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1, x প্লাস 1/2 3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5। এটা দিয়ে আমরা অঙ্কটা করে করব। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি আগে এক্স প্লাস 1/2 2/x প্লাস 1, এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এবার আমি কী করলাম অঙ্কটাকে সাজিয়ে নিলাম একটু। এখানে 2/x প্লাস 1টা লিখলাম আর এদিকে মাইনাস 3/x প্লাস 1টা এপারে আনলাম, মানে এদিকের যে নিচে হরগুলো আছে আমি একটু সেম রাখার চেষ্টা করলাম। আর এদিকে এগুলো কী করলাম দেখো নিচে এগুলো হচ্ছে নিউমেরিক সংখ্যা আছে, মানে সংখ্যায় আছে, তো আমি সংখ্যাগুলোকে আমি একদিকে রাখার চেষ্টা করলাম আর এক্সগুলোকে আমি একদিকে রাখার চেষ্টা করলাম। তাতে করে অঙ্কটা করতে সুবিধা হবে। তোমরাও যদি অন্যভাবে করে থাকো এইভাবে করে দেখবে তোমাদের সুবিধা হবে। আমি করছি তোমাদের সামনেই দেখো। লসগু করলাম, এটা দিয়ে এটা ভাগ করে যা হয় 1, তাহলে এটা 2 মাইনাস 3
এটা লসাগু করলে 3 2 6, 3 কে 6 2 মানে 2x প্লাস 1, 2 দিয়ে ভাগ করে 3, 3 দিয়ে করলে x প্লাস 1, 6 কে 6 করলে 1 মানে 5 একে 5। এবার এটা বিয়োগ করলে মাইনাস 1 বাই x প্লাস 1, এটাকে একটু গুণ করে নিতে হবে, করে যোগ বিয়োগ করতে হবে। বুঝতে পারলে গুণগুলো করলাম, মাইনাসগুলোকে গুণ করে বসেলাম, এটা -5টা বসিয়ে দিলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। (2x) আর 3x করলে -x হবে, যেহেতু এখানে বড় সংখ্যাটা 3 আছে তার জন্য এটা সাইনটা মাইনাস বসবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে x হয়। এখানেও দেখো, এখানে আছে তোমার 2 + 2 -3 -5, তাহলে আমি 3 থেকে 2 বিয়োগ করলে -1 আর -6। এবার আমরা এটাকে ক্রস গুণ করতে পারি, বা মাইনাস কমন নিয়ে মাইনাসে কাটবো। দেখো কিভাবে করছি, দেখে নাও। মাইনাস মাইনাসটা কেটে দিলাম। এবার এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। এটা গুণ করে নিচ্ছি। সিক্স কেটে দিলাম, এক্সটা কমন নিয়ে নিলাম। একটা হচ্ছে x = 0, আর একটা x + 7 = 0, x = -7। তাহলে কি হলো ব্যাপারটা, আগে যখন 6টা কাটার পর x² + 7x থাকলো, এখান থেকে xটা কমন চলে গেল, x + 7 পড়ে থাকলো = 0, আর এখান থেকে x = 0 আর x + 7 = 0, তাহলে x = 7টাকে উপরে চলে -7, তাহলে x এর মান দুটো হলো, একটা হচ্ছে 0 আর একটা x এর মান হচ্ছে -7। দেখো আমি আগে অঙ্কটা টুকে নিলাম। এবার এটাকে আমি করছি, আগে এটাকে লসাগু করে নিচ্ছি। 3 × 5 = 15, 1 = 16, এটাকে করে নিলাম। এবার 3x যেটা ভাগ করলাম, ভাগ করলে এটাই পড়ে থাকছে, এটা দিয়ে এটা গুণ হবে। এটা দিয়ে এটা ভাগ করলাম, কেটে গেল, এটা পড়ে থাকছে, তাহলে এটা দিয়ে এটা গুণ হবে। গুণটা করছি আমি, 12x দিয়ে একে গুণ, 12x², এটা করলে 7 × 12 = 84, 17 দিয়ে গুণ করলাম, 17 × 17x, আমরা এভাবে পুরোটা গুণ করে নিলাম। এখানে যেহেতু মাইনাস ছিল, এখানে 2x দিয়ে আগে এটাকে 3x এ গুণ করলাম, 6x² প্লাস 2x, আর 15 3 15 45x, x = 15 × 15, এটা বসে গেল। নিচেরটাও গুণ করে নিলাম, 3x দিয়ে একে গুণ, 3x² প্লাস 3 × 7 = 21x, x দিয়ে করলে x, 7 × 7, এভাবে গুণ করে নিলাম। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব। এবার এগুলোকে মাইনাস দিয়ে গুণ করার পর এগুলো আমি কী করলাম, বা এখান থেকে এটা বিয়োগ করলাম, 12x², 6x² বিয়োগ করলে 6x², 101x থেকে 47 বিয়োগ করলে 54x, 119 থেকে 15 বিয়োগ করলে 104, নিচেটা যেমন বসে গেল, এখানে 16/5। এবার আমরা যেটা করব, এই ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটা দিয়ে একে একবার গুণ, এটা দিয়ে একে একবার গুণ করব। এবার দেখো, 48x² থেকে 30 বিয়োগ করলে 18x², 352x থেকে 270 বিয়োগ করলে 82x, আর 112 থেকে 520 বিয়োগ করলে -408। এখান থেকে একটা 2 কমন নিলাম, 9x² প্লাস
41x 204, এই দুইটা জিরোর সঙ্গে গুণ করলাম, হচ্ছে 9x স্কোয়ার 41x মাইনাস 204। এবার এটাকে আমরা মিডল টার্ম করে উৎপাদক করে, এবার দেখো আমি এখানটা ভাঙিয়ে নিলাম। 204কে আগে উৎপাদক করলাম, 2 2 3 17 3 3, এগুলোকে যোগ গুণ ভাগ করে আমাকে 41 আনতে হবে। আমার এলো কত, 68 আর 27, তাহলে 68 আর 27, এই 68 থেকে 27 বিয়োগ করলে 41 হয়, আবার 68 আর 27 গুণ করে 204ও হয়। সরি 204 না, 204 গুণ 9 করে যে গুণফলটা হয় সেটা এই দুটো গুণ করলে ওই সংখ্যাটা আসবে। তার মানে আমি বলতে চাই 204 আর 9কে ভাঙিয়ে আমি এই দুটো সংখ্যা নিয়ে এসেছি, যেরকমভাবে মিডল টার্ম করে। তারপর আমরা শুরু করছি মিডল টার্ম করা। আমি এখানে -3টা কমন নিয়ে নিলাম, তাহলে 9x পড়ে থাকছে প্লাস 68, দুটো কমন পাচ্ছি আমরা, তাহলে একটা নিয়ে নিলাম 9x প্লাস 68, আর একটা পড়ে থাকছে x মাইনাস 3 সমান সমান 0। এখান থেকে আমি 9x প্লাস 68 সমান সমান 0, x ইকুয়ালস টু 68 ওপরে চলে গেল আর 9টাকে ডিভাইড হয়ে গেল, তাহলে এটা একটা হয়ে গেল। আর একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3। তার মানে উত্তর দুটো বেরিয়ে গেল, একটা x এর মান হচ্ছে -68/9, একটা x ইকুয়াল 3। পরের অঙ্কটা দেখো 15 নম্বর, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6x মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল টু 5। এই অঙ্কটা অন্যরকমভাবে করা যেতে পারে, আমি একটা অন্যরকমভাবে করছি। দেখো 6 দিয়ে গুণ করে নিচ্ছি, এবার এটাকে লসাগু করে নেব। x মাইনাস 3 যেটা ভাগ করলাম x প্লাস 3 থাকে, তেমন এটার সঙ্গে এটা গুণ করতে হবে, গুণ করলে এটা হোল স্কোয়ার হবে। এটা ভাগ করে দিলে এটার সঙ্গে এটা গুণ হবে, এগুলোকে গুণ করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, এটাকে গুণ করে নেব, x দিয়ে কে গুণ x দিয়ে কে গুণ, a মাইনাস বি a প্লাস বি ফর্মুলা ফেলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা x প্লাস 3 হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর x দিয়ে এটা গুণ করলাম, x দিয়ে একে গুণ করলে 6x স্কোয়ার, আবার গুণ করলে -18x, মাইনাস 3 দিয়ে একে গুণ 318x, মাইনাসে মাইনাসে প্লাস 54। এবার এখান থেকে যোগ বিয়োগ করে নেব আমরা, x স্কোয়ার আর 6x যোগ করলে 7x স্কোয়ার, 18x মানে 36x, আর প্লাস 6টা বসে গেল 9, আর এখানে 54 যোগ করলে 63, এটা x স্কোয়ার আর 3 3 9, এটা 5 বসে গেল। এবার এটা নিচে নিচে কোণাকুণি গুণ করে নিলাম, করলে এই সংখ্যাটা উপরে বসে যাবে, আর এই 5 দিয়ে গুণ করে 5x স্কোয়ার মাইনাস 45। তার আগে একটা ছোট্ট কাজ, এই 36 থেকে 6 বিয়োগ করে নেবো, এটা -30 হয়ে যাবে। এবার আমরা এক্স স্কোয়ারগুলো আলাদা, এক্সগুলো সব আগে দিয়ে করে নিচ্ছি, 7x স্কোয়ার এদিকে 5x, এটা এবারে মাইনাস হয়ে গেল, 30x এদিক থেকে
সংখ্যাটা 63 ছিল, ওটা -45 এবার প্লাস হয়ে গেল। এবার এখান থেকে বিয়োগ করলে 2x², এটা থেকে বিয়োগ করলে এটা তো কিছু নেই, -30x বসে যাবে, এইটা যোগ করে নিলে 108 হচ্ছে। এখান থেকে দুইটা কমনে 0-এর সঙ্গে গুণ করলাম, পরে থাকছে x² -15x 54। 54কে এবার একটা মিডিল টার্ম করলাম, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9 আর 3 দিয়ে করলে 3। এটাকে ভাঙালে হচ্ছে 3 3-কে 9, 3 2 6, মানে 9 6 15 আর 9 6 গুণ 54। তাহলে 9 + 6 করলাম, এখান থেকে মাইনাসটা গুণ করে -9x -6x + 54 = 0। এবার এটাকে আমরা উৎপাদক করে ভাঙিয়ে নিচ্ছি। এখান থেকে প্রথমে কমন যাচ্ছে, x কমন গেল, পড়ে থাকছে x -9 পড়ে থাকলো। এখান থেকে -6 কমন গেল, x -9 পড়ে থাকলো। তাহলে একটা হচ্ছে x -9 আর একটা x -6 = 0। একটা নিয়ে নিলাম x -9 = 0, তাহলে x = 9, আর একটা নেব x -6 = 0, x = 6। তাহলে x এর মান দুটো হলো, একটা 9 আর একটা 6। এইভাবে একচল দ্বিঘাত সমীকরণের সমাধান এভাবে করবে।